বিজিতকে ব্যবহার করে কাহিনী অবধি পৌঁছাতে চেয়েছিল পরশুরাম, অথচ সেই বিজিতকেই নিজের ফাঁদে ফেলেছে কাহিনী। অন্যদিকে কর্ণ চ্যাটার্জির লোকেরা যখন পরশুরামকে টার্গেট করে, সঠিক সময়ে পরশুরামের বিপদে ঢাল হয়ে দাঁড়ায় তটিনী। কর্ণ চ্যাটার্জির লোকের দিকেই চেম্বার চালিয়ে দেয় আর পরশুরামকে প্রাণে বাঁচিয়ে নেয়। যদিও সবটাই সম্ভব হয়েছে আরাধ্যার জন্য। সঠিক সময়ে শত্রুদের পরিকল্পনা তটিনীকে জানিয়ে দেয় আরাধ্যা, যার কারণেই এ যাত্রায় পরশুরামকে বাঁচাতে পারে তটিনী। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মুখার্জি বাড়িতে তটিনীর মা জিৎ মুখার্জিকে কফি দেয়। জিৎ মুখার্জি বলে, তীপর্ণা মনে হয় কখনো রান্নাঘরে ঢোকে না, তাই না বৌদি? তটিনীর মা বলে, কখনোই না, ও কোনোদিনই রান্না করে না। তখনই সেখানে আসে নন্দিনী। নন্দিনী বলে, আমাদের কাকিমণি হলো পাঠ রানী, সে কেন রান্নাঘরে রান্না করবে? সে কোনোদিনই রান্না করেনি। তখনই জিৎ মুখার্জি বলে, সে না হয় বুঝলাম, তবে এই মুহূর্তে আমি খুব চিন্তিত আছি। নন্দিনী বলে, তোমার আবার কিসের চিন্তা? তখনই জিৎ মুখার্জি বলে, চিন্তা আছে, শুনলাম বিজিতকে নাকি কোর্টে তোলা হচ্ছে। বিজিত যদি কোনোভাবে জামিন পেয়ে যায়, তবে আমার মেয়ে আয়ুষীর ওপর ও ঠিক বদলা নেবে। আয়ুষীর কোনো না কোনো ক্ষতি করতেই চাইবে। নন্দিনী বলে, ছুটকা, তুমি একদম ভেবো না, বিজিতকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। জিৎ মুখার্জি বলে, কারণ আছে নন্দিনী। ওই বিজিত ভয়ঙ্কর, যাকে বলে জাত গোখরা সাপ, তাই ওই বিজিতকে আমি ভয় পাচ্ছি। তখনই আয়ুষী বলে, ড্যাডি, এতদিন তো এরাই তোমার সঙ্গী সাথী ছিল, তাই না? এতদিন তো এদের সাথেই তুমি মেলামেশা করেছো, কাজ করেছো, অন্যায় করেছো। তুমি সারা জীবন যেই ভুল করেছো, এখন সেই ভুলেরই মাসুল দিতে হচ্ছে। বিজিত যাই করুক না কেন, আমি সবটা সহ্য করে নেব ড্যাডি। আমার বাবা যে ভুল করেছে, সেই ভুলের মাসুল আমি দেব। তখনই নন্দিনী বলে, আয়ুষী, তুই একদম ভাবিস না, কিচ্ছু হবে না তোর, আমি তো আছি। তখনই নন্দিনীর মা নন্দিনীকে বলে, কথাটা কি একজন অ্যাডভোকেট বলল, নাকি অপরাধ জগতের সাথে মিশে থাকা একজন মহিলা? নন্দিনী বলে, মা। তটিনীর মা বলে, হ্যাঁ, আমি ঠিক কথা বলছি, সত্যি কথা বলছি, আর এটাই ফ্যাক্ট। এরপরেই নন্দিনীর মা আয়ুষীকে বলে, তুই একদম চিন্তা করিস না, আমাদের জামাই তো আছে। আমাদের জামাই তোর কোনো বিপদ হতে দেবে না, তোকে সব বিপদ থেকে উদ্ধার করবে। আয়ুষী বলে, জামাইবাবু তো নিজে এখন বিপদে আছে, নিজের স্ত্রীর পাশে দাঁড়িয়েছে, এই সময়ে জামাইবাবু আমার জন্য আর কী করবে? প্রাচী বলে, একদম ভাবিস না আয়ুষী, আমাদের জামাইবাবু সব পারে, কমন ম্যান পরশুরাম, দেখবি ঠিক সময়ে তোকে ঠিক বাঁচিয়ে নেবে। তখনই জিৎ মুখার্জির ফোনে কল আসে। কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জিকে কল করেছে। কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জিকে বলে, হ্যালো মিস্টার মুখার্জি, খবরটি নিশ্চয়ই শুনেছেন, বিজিতকে কোর্টে তোলা হয়েছে। জিৎ মুখার্জি বলে, হ্যাঁ, আমি শুনেছি। কর্ণ চ্যাটার্জি বলে, আমি যদি খুব ভুল না করি তো আজকে বিজিতের জামিন হবে। আর আপনি জানেন ওর জামিনের ব্যবস্থা কে করছে? ওর জামিনের ব্যবস্থা করছে স্বয়ং পরশুরাম। যেই কথাটা শুনে জিৎ মুখার্জি অবাক হয়ে যায়। জিৎ মুখার্জি বলে, হোয়াট, এটা কি করে সম্ভব? কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ সম্ভব। এটা সম্ভব হয়েছে কারণ আপনাদের বাড়ির জামাই মনে মনে একটা ছক কষেছে। সে ভেবেছে বিজিতকে ব্যবহার করে কাহিনী আর কর্ণ চ্যাটার্জি অবধি পৌঁছাবে, কিন্তু সেগুড়ে বালি, সে সেটা কোনো দিন করতে পারবে না। উল্টো ও নিজেও বুঝতে পারছে না বিপদ ওর ঘাড়েই পড়ছে। বিজিত একবার জামিনে বের হলেই আপনাদের পরিবারের কতটা ক্ষতি করবে আমি জানি না, তবে এই পরশুরামের পরিবারকে শেষ করে ফেলবে। তাই সময় থাকতে এখনও বরং সাদা থান কাপড় কিনে রাখুন আপনাদের বাড়ির মেয়ের জন্য। কথাটা বলেই কর্ণ চ্যাটার্জি কল কেটে দেয়। আর জিৎ মুখার্জি পুরো বিষয়টা শুনে মহা চিন্তায় পড়ে যায়। তটিনীর মা বলে, কি হয়েছে? জিৎ মুখার্জি বলে, শুনলাম পরশুরামই নাকি বিজিতের জামিনের ব্যবস্থা করেছে। এটা শুনে নন্দিনী অবাক হয়ে যায়, সেই সাথে আয়ুষীও বেশ ভয় পেয়ে যায়। তবে কি সত্যিই এবার বিপদে পড়তে চলেছে আয়ুষী? অন্যদিকে দেখানো হয় বিজিত লাহিড়ীকে কোর্টে আনা হয়েছে। একদিকে কাহিনীর লোকেরা গাড়ি নিয়ে অপেক্ষা করছে। বিজিতের জামিন হলেই তাকে গাড়িতে করে সোজা কাহিনীর কাছে নিয়ে যাবে। অন্যদিকে কর্ণ চ্যাটার্জির লোক হয়ে ডোডো পরশুরামকে ফলো করছে। বাজ পাখির মতো পরশুরামের দিকে নজর রেখেছে।
আর এদিকে তটিনীর মতো দেখতে সেই মেয়েটি, যে কিনা এই পুরো বিষয়টাই নজরে রাখছে। ডোডো যে পরশুরামকে ফলো করছে এই বিষয়টি পরশুরাম নিজেও নোটিস করছে। এরপর দেখানো হয় প্রেস মিডিয়া বিজিত নন্দা আর তার টিমের সবাইকে ঘিরে ধরেছে, কিন্তু বিজিত প্রেস মিডিয়াকে ইগনোর করে কোর্ট রুমে যায় আর একটু পরেই জামিনে বেরিয়ে আসে। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি ডোডোকে ফোন করে জানিয়ে দেয় বিজিত জামিনে বের হলেই পরশুরাম বিজিতকে ফলো করবে, আর তখনই তুমি তোমার বাইক বাহিনী নিয়ে পরশুরামকে ফলো করবে, আর তোমাদের বাইকের ভিড়েই আমার আরেকজন লোক থাকবে যে কিনা পরশুরামকে শেষ করে ফেলবে। আড়াল থেকেই পুরো কথা শোনে আরাধ্যার সাথে সাথে পরশুরামকে ফোন করে পুরো বিষয়টি জানিয়ে দেয়। আর সব তথ্য শোনার পরেই পরশুরাম আরাধ্যাকে বলে, এটা ভেবে ভালো লাগছে যে তুমি আমার কথা ভাবছ, তোমার ছোটদি ভাইয়ের কথা ভাবছ। তোমার খুব মঙ্গল হোক আরাধ্যা, তোমার বর কাভিরের সুবুদ্ধি হোক, তুমি সুখে শান্তিতে সংসার করো। অন্যদিকে চোখে জল নিয়ে আরাধ্যাও বলে, জামাইবাবু তুমি সাবধানে থেকো, তুমি খুব সতর্কভাবে থাকো, আমি চাই না আমার ছোটদি ভাই স্বামী হারা হোক। এদিকে দেখানো হয় বিজিত লাহিড়ী জামিন নিয়ে বেরিয়ে আসতেই কাহিনীর লোকেরা বিজিতকে গাড়িতে উঠতে বলে। চোখের ইশারা করতেই বিজিত গাড়িতে ওঠে। অন্যদিকে আরাধ্যার কথা শুনে পরশুরাম সতর্ক। পরশুরাম নিজের প্ল্যান চেঞ্জ করেছে। পরশুরাম বলরাম মায়াকে বলে বিজিতের গাড়িকে ফলো করতে, আর পরশুরাম সেই কোর্ট চত্বরেই দাঁড়িয়ে থাকে। এটা দেখে ডোডো অবাক হয়ে যায়। অন্যদিকে বিজিত লাহিড়ী কর্ণ চ্যাটার্জিকে কল করে। বিজিত কর্ণকে বলে, আমার জামিন হয়েছে। কর্ণ বলে, তো এখন কি প্ল্যান, কোথায় যাবে? আমার এখানে আসবে নাকি কাহিনীর ওখানে? বিজিত বলে, কোথাও যাব না, প্ল্যান চেঞ্জ করেছি আর এখন রাস্তাও চেঞ্জ করব, সোজা আয়ুষীর কাছে যাব, আয়ুষীকে তুলে নেব। কর্ণ বলে, এটা কি বলছো তুমি? বিজিত বলে, আয়ুষীকে আমি সত্যিই ভালোবেসেছিলাম। কবে কোনকালে কাকে বিয়ে করেছিলাম, কাকে শেষ করেছি সেই কথা তুলে এখন যদি সব হিসেব বেহিসেব করে দেয় তবে তো হবে না। আয়ুষীকে আমার চাই আর আয়ুষীকে আমি তুলে নেব। এই বলে বিজিত কল কেটে দেয়। ড্রাইভারকে বলে মুখার্জি বাড়ির রাস্তায় যেতে। এটা শুনে গাড়িতে বসে থাকা কাহিনীর লোকটা বলে, গাড়ি এখন কাহিনীর কাছে যাবে আর তোমাকেও কাহিনীর কাছেই যেতে হবে। বিজিত বলে, এই একদম কথা বলবে না, আমি যেটা বলছি সেটা শুনবে। লোকটা তখন বিজিতের দিকেই চেম্বার তাক করে আর বিজিতকে কাহিনীর কাছে যেতে বাধ্য করে। অন্যদিকে পরশুরাম কোর্ট চত্বরে ঠায় দাঁড়িয়ে আছে দেখে ডোডো কর্ণ চ্যাটার্জিকে কল করে। ডোডো কর্ণকে বলে, পরশুরাম তো বিজিত লাহিড়ীকে ফলো করলো না, পরশুরাম তো এখানেই দাঁড়িয়ে আছে, তবে কি পরশুরামের মাথায় অন্য কোনো পরিকল্পনা চলছে? কর্ণ চ্যাটার্জি বলে, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না, ওখানেই ওকে শেষ করে দাও। ডোডো বলে, তবে আমরা কোর্ট থেকে বেরোতে পারবো না, আমরা মহা বিপদে পড়ে যাব। কর্ণ বলে, কিচ্ছু হবে না, তুমি আমার লোককে বলো ওকে ওখানেই শেষ করে দিতে। এরপরে ডোডো কর্ণ চ্যাটার্জি সেই লোকটিকে SMS করে শুট লেখে আর লোকটিও তখন পরশুরামের দিকে চেম্বার তাক করে। লোকটি যখন পরশুরামের দিকে চেম্বার চালাতেই যাবে সেই মুহূর্তেই সেখানে উপস্থিত হয় তটিনী। তটিনী এসে পিছন থেকে সেই লোকটার দিকে চেম্বার চালিয়ে দেয় আর লোকটা ওখানেই শেষ হয়ে যায়। তটিনী বলে, আমি জানতাম এমন ঘটনাই ঘটবে। আমার বরকে তোরা শেষ করতে চেয়েছিলি তাই তো, সেটা আমি কোনো দিন হতে দেব না, আমি থাকতে আমার বরের কোনো ক্ষতি হতে দেব না। এরপরে দেখানো হয় সেখানে আরাধ্যা আসে। তটিনী আরাধ্যাকে জড়িয়ে ধরে, আরাধ্যাকে থ্যাঙ্কস জানাই। আরাধ্যাও কাঁদতে কাঁদতে তটিনীর কাছে ক্ষমা চায়। আগামী পর্বে দেখানো হবে বলরামরা বিজিতকে ফলো করে কাহিনীর ঠিকানা অবধি পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে কাহিনী সেখান থেকে পালিয়েছে। কাহিনী পরশুরামকে ফোন করে বলে, কি আমাকে ধর এতটা সহজ ভেবেছিলে? পারবে না, কিছুতেই আমাকে ধরতে পারবে না। অন্যদিকে বলরামও জানায় পাখি তো পালিয়েছে। পরশুরাম বলে, আমার মনে হয় এইবার কাহিনী বিজিতকে টার্গেট করেছে, আর তারপরেই আয়ুষী, আর তারপরেই হয়তো আমি। বন্ধুরা বুঝতেই পারছো, পরশুরাম যদি ডালে ডালে ঘোরে, এই কাহিনী নামের মেয়েটা পাতায় পাতায় ঘুরছে। তবে পরশুরাম যে তার চাইতে 2 ধাপ এগিয়ে, এবার পরশুরাম সেটাই প্রমাণ করে দেবে। পরশুরাম 72 ঘন্টার মধ্যে কাহিনীকে গ্রেফতার করবে আর আসল সত্যি সকলের সামনে আনবে। কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে?
পরশুরাম ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।